আমি টিকটকার, আমি টিকটকার, আমি তো টিকটকার, পাবলিক জানি। আমি তুমি মাথা নিয়ে দমনের বানান পারেনি। শরীয়তপুরের সোনার ছেলেদেরকে বলতে চাচ্ছি, তো সারা জীবন শুনেছি শরীয়তপুর নাকি ওই মারামারি হয়, গ্রাম গ্রাম ঝামেলা হয়। তো ভাবছি এখন 2024 সাল চলে, এখন পোলাপান আপডেট হয়েছে, এখন আর ওই যাই ঝামেলা চলে না। ও দাদু আসার সময় আমার সাথে যে কাহিনীটা তোমরা করেছো, ও ভাই আমি কি করেছিলাম তোমাদের সাথে কও তো। আমি হাইওয়ে রোড দিয়ে আসতেছিলাম, আর আমি আমার টিম মেম্বারকে ভিতরে সব সাইডে সোলো বাইক চালাই। আমার 3 বাইক আগে গেছে, আমি পিছিয়ে পড়ে গেছি। তোমরা 10-12টা বাইক নিয়ে এসে দাঁড়া করে আমারে ভিডিও বানাইলা। আমার সাথের পোলাটা সারাটা খুব স্বপ্ন দেখেছিল যে একটা 11 মোবাইল কিনবে, এই যে এই যে এরকমের 11 মোবাইল, হ্যাঁ মোটামুটি 37-38 হাজার টাকা লাগবে। তোর কাছে টাকাটা ছিল, আমরা ঢাকা আইসে মোবাইলটা কিনবো। তুমি সেই ছেলেটার স্বপ্ন তোমরা ভাই নষ্ট করে দিলা, টাকাটা নিয়ে গেলা। তো বিষয়বস্তু হচ্ছে দাদা, আমাদের এক ভিডিওর টাকাও তোমরা নিতে পারো না। তো বিষয় হচ্ছে কি, টাকা নেছো ওটা দুঃখ না, যার যেটা দরকার, যে যেটার ভুক্ষা তারা ওটাই নেয়। মানে বিষয়বস্তু তোমরা ভিডিওটা আপলোড দিলাকা দাদা, যেদিনকে কাহিনী ঘটছে দাও, আমি হাসি মুখে চলে আসছি। তোমরা আমার মারে নিয়ে দিতেছো, আমি কিছু বলি না দাদা, আমি হাসি মুখে চলে আসছি। কিন্তু কি করছো তোমরা, সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাইড়ে দেছো। এবার লাখ লাখ মানুষ তোমার মারে নিয়ে গালি দিচ্ছে। বিষয়বস্তু ওইখানেই শেষ হয়ে যাবে না দাদা, আমার মানহানি করেছো। আমি দেখি তোমাদের শরীয়তপুরের লোকজন এটা নিয়ে কি স্টেপ নেয়, কারণ ওখানে আমার অনেক ভালোবাসার মানুষ আছে। আমার দাদা যা হয়েছে, আমি ভাবছিলাম জীবনের একটা পার্ট হয়, ঘটনা দুর্ঘটনা ভাইবে ভুলে গেছিলাম। কিন্তু সবচাইতে কষ্টের বিষয়, আমার সাথে ছাড়ার 37,000 টাকা তোমরা রাইখে দিয়েছো দাদু। তো খুব কষ্ট পেয়েছি শরীয়তপুরবাসীর কাছ থেকে। আমি ফার্স্ট টাইম গেছিলাম আপনাকে দেশে বেড়াইতে, এত সুন্দর আপ্যায়ন আমি কোনো দেশে পাইনি জানেন। অনেক দেশে গেছি, কিন্তু আপনাকে দেশের মানুষ এত সুন্দর জানা ছিল না। দাদু তোমার কিছু কথা থাকলে কও। আমার কথা হয়েছে গিয়া, আমরা গেছিলাম শরীয়তপুর হঠাৎ করে ঘুরতে, আমার এক ফ্রেন্ডের দাওয়াত দিছে, সেইখানে আমরা শরীয়তপুর গেছি। তো যাওয়ার পথে ওইখানে 2 দিন ঘুরছি, ঘুরা আমরা ওইখান থেকে ঢাকা আসার পথে আমাদেরকে কিছু বাইক লিয়া উপরি ছুপরি ভাবে আইসা, আমাদের বাইকের সামনে আইসা জীবনকে অনেক গালাগালি করছে। তারপরে গিয়া অনেক ধরনের বাজে গালাগালি করছে। তারপরে জীবনের পিছে যে ছেলেটা বসা ছিল, ওরে অনেক মাইর দূর করছে, নামায়া মাইর দূর করে ওর পকেট চেক করে ওর পকেট থেকে টাকা নিছে। ওর কাছে একটা বাটাম ফোন ছিল, বাটাম ফোনটা নেন, ওটা আবার ফেরত দিয়ে দিছে। তারপরে গিয়ে হচ্ছে কি, আমরা যখন ওইটা ঝামেলাটা ওইখানে হয়েছে, আমরা অনেক রাইট হয়ে গেছে। আমরা যেহেতু সবাই আমরা 4টা গাড়ি গেছিলাম, তো সবাই আমরা খুব ফাস্ট ঢাকা আসার জন্য তাড়াহুড়োর কারণে জীবন পিছে বেড়ে গেছে গা। তো ওর একা পায়া ওইখানে পিছনে এই ঘটনা ঘটছে। পরে আমরা বাইক ঘুরে যাইবার চাইছিলাম, পরে জীবন এটা আর বাড়াবাড়ি করতে দেয় নাই। পরে আমরা এটা আর তত্নগত আর কোনো অ্যাকশন নেই না, আমরা ঢাকা চলে আসছি। ঢাকা আসার পরে দেখি ওই ছেলের আইডিতে যে আমাদেরকে আক্রমণ করছে, আমাদের টাকা লুটপাট করছে, আমাদেরকে হুমকি ধুমকি দিছে। তো কথাগুলো কমেডি অ্যাঙ্গেলে বলার একটাই কারণ, সেটা হচ্ছে কি আসলে ভাই আমি এই আজকে 4 বছর যাবত এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানাই। আমার ভিডিও দেখে সবাই খুশি হয়, হাসে, আমি মানুষের বিনোদন দেই। আমি কোনোদিন কোনো কন্ট্রোভার্সির ভিতরে ছিলাম না। টিকটকার টিকটকার কি জিনিস সেটা আপনারা খুব ভালো করে জানেন। আমি কন্টেন্ট বানাই ভাই, আমার একটা ভিডিও 20 মিলিয়ন 22 মিলিয়ন ভিউজ হয়, মানুষ দেখে। তো আমার কথা হচ্ছে, আমি আসতেছিলাম, আমার তোমাদের সাথে কোনো শত্রুতা ছিল না। তো আমার দেখা জীবন মাহমুদ ভালো ভিডিও বানায়, ভালো কন্টেন্ট বানায়, ফানি কন্টেন্ট বানায়। কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে আমি এই পর্যন্ত দেখি নাই। আমি গত 2-3 বছর থেকে 2 বছর থেকে কন্টিনিউ ওনার ভিডিও মাঝে মাঝে প্রায় দেখি। তবে ওনাকে কাউকে মিন করে কোনো কন্টেন্ট বানাইতে দেখি না যে কারো গায়ে লাগার মতো। তো দেশে কিছু চুলকানি খাউজানি আলাপ পোলাপান থাকে, যাদের ভালো মানুষদেরকে মানে ভালো ভালো কাজ করে ভালো ভালো কিছু মানুষদেরকে পুরস্কার দেয়, এদেরকে দেখতে চুলকানি উঠে। এইসব হচ্ছে সেই পোলাপান, যাদেরকে দেখার পরে মনে করেন যে ভালো ভালো কাজ করে, মানুষকে হাসানোর বিনোদন দেওয়ার জন্য কাজ করে, সেই সব মানুষকে দেখার পরে ওদের চুলকানি ওঠে। কারণ ওরা তো জীবনে কিছু করতে পারবে না, এর জন্য ওদের এইসব চুলকানি উঠে থাকে। তো যাই হোক, বেশি বেশি করে সবাই ভিডিওটা শেয়ার করবেন, যেন এইসব থেকে সবাই সচেতন হন। কারণ এইসব করা ঠিক না, মানুষকে এইসব ভাবে হ্যারাসমেন্ট করা ঠিক না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।